الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আল্লাহর ঘরে এসে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক আনায়াত করেছেন। আমরা আমাদের ধারাবাহিক সালাতের আলোচনা, সালাত শিক্ষার আলোচনা, আমরা সালাতের ভিতরে কি কি সুন্নত রয়েছে, কি কি সুন্নত আমলগুলো রয়েছে সেই পর্যন্ত আমরা এসেছি। আমাদের সালাতের ভিতরের ওয়াজিব এবং ফরায়েজ এগুলো আলোচনা হয়ে গেছে। এখন কি কি কাজগুলো করা সুন্নত সালাতের ভিতর, সেইভাবে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন সেভাবে আমাদের সালাত আদায় করতে হবে, সুন্নতগুলো আদায় করে। তাই আমরা সেই সুন্নতে আলোচনা শুরু করেছিলাম। আমরা প্রথমে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নত, দাঁড়ানো অবস্থায় যেটা কিয়াম ফরজ, সেই ফরজের ভিতরে কিয়ামের ভিতরে কি কি সুন্নত রয়েছে, নবীজি কিভাবে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন সেটা আমরা আলোচনা করব। তো দাঁড়ানো অবস্থায় 7টা সুন্নত আমরা বলেছিলাম। দাঁড়ানো অবস্থায় 7টা সুন্নত। 1 নাম্বার হলো যে আমরা যখন দাঁড়াবো সালাতের জন্য, ইকামত চলবে, তখন যখন আমরা লাইন ধরে কাতার সোজা করে দাঁড়াবো, তখন এভাবে সোজা হয়ে দাঁড়াবো। বলেছিলাম যে হাত ছেড়ে, অনেকে হাত ইকামত চলে হাত বাঁধা থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার চলতেছে আর এভাবে হাত বেরিয়ে আছে, এটা ঠিক না। ইকামতের সময় একটু পরে আমি হাত বাঁধবো সালাতের জন্য, তাই এখন হাত ছেড়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি আমি সালাতের জন্য, তাই হাত সোজা ছেড়ে দাঁড়াবো এবং মাথা, আমার শরীর মাথা সোজা রাখা। বিশেষ করে যখন আমি তাকবীর বলবো আল্লাহু আকবার, তখন আমার এই 2 হাত আমার কান পর্যন্ত উঠবে, উভয় হাত আমার কাঁধ এবং কান পর্যন্ত উঠবে। হ্যাঁ, আমি সোজা, আমার মাথা সোজা থাকবে, আমার মাথা ঝুঁকবে না। হ্যাঁ, অনেক ভাই মাথা ঝুঁকিয়ে দেন এরকম করে আল্লাহু আকবার, এটা না। আমি আমার মাথাটা হাতের কাছে নেব না, হাতটা আমার মাথার কাছে যাবে, আমি সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা সুন্নাত। এই সোজা হয়ে দাঁড়ালাম, আল্লাহু আকবার, এভাবে আমার হাতটা কাঁধ পর্যন্ত গেছে। এরকম নয় যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম নিচা হওয়া যাবে না, রুকুর মতো। আমি স্ট্রং, সোজা থাকবো, একেবারে স্ট্রেট। হ্যাঁ, আমার হাতটা কান পর্যন্ত উঠবে, এটা হলো 1 নাম্বার সুন্নাত। তাহলে কি 1 নাম্বার বলেছিলাম যে আমি হাত ছেড়ে দাঁড়াবো, যখন তাকবীর বলবো সোজা হয়ে দাঁড়াবো এবং আমার হাত কাঁধ পর্যন্ত উঠবে, এই বাস 1 নাম্বার। 2 নাম্বার সুন্নাত হলো যে আমি যখন দাঁড়াবো তখন 2 পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, কমপক্ষে। অর্থাৎ এভাবে দাঁড়ানো যাবে না, এটা পুরুষদের সুন্নাত নয়। পুরুষরা কমপক্ষে 4 আঙ্গুল ফাঁকা রাখবে, তারপরে আরাম বিশেষ সুবিধা অনুযায়ী একটু বড় করা যেতে পারে, ফাঁকা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। বাকি কমপক্ষে মিনিমাম 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে তারপরে দাঁড়ানো হবে সুন্দরভাবে। আবার বলেছিলাম যে আমি যখন দাঁড়াবো আমার উভয় পায়ের পাতা আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে, এরকম না। এই যে আমি এটা মাটি, আমার 2 পাও, আমরা এরকম দাঁড়াই, এরকম না, এরকম সোজা থাকবে, ফাঁকা এতটুকু করে এতটুকু করে এতটুকু করে সমস্যা নেই, কিন্তু এভাবে সোজা কিবলার দিকে থাকবে। এরকম বাঁকা করা যাবে না পায়ের পাগুলো, আমরা এটা খেয়াল করে দাঁড়াবো, এটা সুন্নত। আমার এভরি বডি, আমার সম্পূর্ণ শরীরটা কিবলার দিকে থাকবে, সেটা পাও থেকে মাথা পর্যন্ত সব, চেহারা, হাত ইত্যাদি। এজন্য আমার পাগুলো কিবলার দিকে থাকাটা সুন্নত এবং এটা খুবই একটা জরুরি বিষয়। তাই আমি যখন দাঁড়াবো নামাজের জন্য প্রথমে চেক করবো আমার পাটা কতটুকু ফাঁকা, 4 আঙ্গুল কমপক্ষে বেশি ফাঁকা রাখা এবং আমার পায়ের পাতাগুলো কিবলার দিকে থাকা, এভাবে না থাকা, সোজা থাকা, আগে পিছে সমান থাকা পায়ের,
2 নাম্বার। 3 নাম্বার হলো আমি যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলবো, এভাবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলবো, তখন উভয় হাত আমার কতটুকু উঠবে, কতটুকু উঠাবো। কারণ উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি বলেছিলাম এই কানের লতি বরাবর, একটা আনুমানিক তাই হ্যাঁ, যে লতি বরাবর হয়েছে কিনা, এই যে এতটুকু উঠবে। হ্যাঁ, আল্লাহু আকবার এতটুকু, এমনও না আবার এরকমও না, আল্লাহু আকবার এটা না। সুন্নাত হলো এতটুকু, কানের লতি বরাবর আমার বৃদ্ধাঙ্গুলের মাথাটা থাকবে, এতটুকু করলে হয়। তাহলে এতটুকু, তাহলে আমি আমার উভয় হাত কানের লতি বরাবর, বৃদ্ধাঙ্গুল আমার লতি বরাবর থাকবে, এতটুকু উঠবে উপরে। এবং এই অবস্থায় যখন তাকবীর বলার জন্য হাত উঠাবো, আমার 2 হাত কিবলার দিকে থাকবে। এটা আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা এমন করি আল্লাহু আকবার যে ঘুরায় ফেলি, এটা কিবলা থেকে সরে যাচ্ছে। কিবলার দিকে থাকবে, কাবার দিকে থাকবে আমার উভয় হাতের তালু। হ্যাঁ, এভাবে থাকবে, এভাবে না। আল্লাহু আকবার এটা রং, আল্লাহু আকবার এই যে কিবলা, হ্যাঁ কিবলার দিকে আমার তালু। এবং আঙ্গুলগুলো স্বাভাবিক খোলা রাখা, স্বাভাবিক নরমাল যেমন আমি সবসময় হাঁটা চলা করি, এই যে ভাবে খোলা রাখা। আমরা এরকম ভাবে হাঁটা চলা করি না, থাকি না, আবার একেবারে চাপা রাখি না, এরকম নয়। নরমাল স্বাভাবিক ভাবে খোলা থাকবে আঙ্গুলগুলো। এরকমও এটা রং, আবার এরকম রাখা এটা রং। নরমাল স্বাভাবিক খোলা রাখা তাকবীর বলার সময় আল্লাহু আকবার এভাবে। তাহলে 3 নাম্বার হলো কি, আমি তাকবীর তাহরিমা বলার সময় আমার উভয় হাত কানের লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুল বরাবর থাকবে, হাতে তালু কিবলার দিকে থাকবে, এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে। এভাবে খেয়াল করে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আমার নবীজি কিভাবে পড়েছেন, এভাবে খেয়ালের সাথে আমার এই কাজগুলো করতে হবে। এরকম না যে আমি অন্য চিন্তা করতেছি বাস আল্লাহু আকবার পড়লাম, তাই এটা নামাজ হচ্ছে না। হ্যাঁ, খেয়াল করে আমার কিভাবে করা উচিত, কিভাবে উঠানো উচিত, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সুন্নত তরিকা হচ্ছে কিনা, অন্যথা আল্লাহ এটা গ্রহণ করবে না। নবীজির সুন্নত তরিকা হতে হবে। তাই এভাবে খেয়ালের সাথে আঙ্গুলগুলো স্বাভাবিক খোলা রাখা, হাতের তালু কিবলার দিকে হয়েছে কিনা, কানের লতি পর্যন্ত বরাবর উঠেছে কিনা, হ্যাঁ উঠেছে, এবার বলতে পারবো আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। তাহলে এখন আমরা 4 নম্বরে যাব। 3 নম্বর পর্যন্ত আমাদের হয়েছিল, আজকে 4 নম্বর থেকে। 4 নম্বর হলো যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এখানে কিছু কাজ সুন্নত তরিকা রয়েছে। সেটা হচ্ছে আমার ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর থাকবে, বাম হাতের তালু বাম হাতের পিঠের উপর থাকবে, এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা কবজিকে এভাবে চাপায়া ধরবো, এবং মাঝের 3 আঙ্গুল এভাবে বিছায় দেব, হ্যাঁ। তারপর বিছায় দেওয়ার পরে বা ছেড়ে দিব, হাত ছেড়ে দিব। তাহলে এভাবে হাত বাঁধবো। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর যেখানে হাত যাবে সেটাই বাঁধার স্থান। আবার অনেক একটা হাদিস রয়েছে যেটা একটু উপরে, পেটের একদম শুরুতে, বুকের একদম নিচে, এই জায়গাটা এখানেও আছে। এভাবে আমরা হাত বাঁধতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে বাঁধতে পারি, এবার একটু উপরে বাঁধতে পারি। এটাও নবীজি করেছেন 2 জায়গা। একটা হলো হাত ছেড়ে দিলাম, যেখানে যায় সেটা আমার নাভির নিচে হোক বা নাভির উপরে হোক, নরমালি ছেড়ে দেওয়ার পর হাত বেঁধে যেখানে গিয়ে থামে সেটা হলো হাত বাঁধার স্থান। যেমন যে এটা হলো আমার হাত বাঁধার স্থান। আরটা হচ্ছে একটু উপরে, অর্থাৎ পেটের একদম উপরি ভাগটা বুকের একদম নিচে, বুকে না, অনেকে বলে আলা সদরি, এটা না, এটা লেভেল না, এটা হচ্ছে এভাবে এই জায়গাটা হচ্ছে একদম পেটের উপরি ভাগ, বুকের একদম নিচে এই জায়গাটা। এটা হলো হাত বাঁধতে পারি। আরেকটা স্টাইল রয়েছে, সুন্নত রয়েছে, নবী যেভাবে হাত বেঁধেছেন এটা আমরা করতে পারি। তাহলে আমরা হাত বাঁধবো কিভাবে, সেটা হচ্ছে যে আমরা উভয় ডান হাতের তালু বাম হাতের পিছে রাখবো, সেটা ওখানে করি আর এখানে করি, উভয় অবস্থায় পিছে রাখবো। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে এভাবে চাপায়া ধরবো, হ্যাঁ। তারপরে মাঝে 3 আঙ্গুল আমরা এভাবে বিছায়া দিব, বাস। এভাবে আমরা ইনশাআল্লাহ হাত বাঁধবো। তারপরটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হলো হাত বাঁধার পর যেখানে হাত ছেড়ে দিব সেখানে গিয়ে বাস, এটা হাত বাঁধার স্থান, যেখানে গিয়ে পড়ে এটা হাত বাঁধার স্থান। এটা হলো 5 নাম্বার সুন্নাত। এবং 6 নাম্বার হচ্ছে সেজদা অবস্থায় আমি কোন দিকে আমার দৃষ্টি থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা নামাজের সময় অনেকে ওদিকে তাকায় থাকি, এদিকে দেখি, হ্যাঁ, যে এভাবে এটা কিন্তু সুন্নতের খেলাফ, এটা সুন্নত নয়, এটা খুশুখুজুর খেলাফ, নামাজের ধ্যান খেলারও এটা পরিপন্থী। আমরা যখন দাঁড়াবো আমাদের দৃষ্টি থাকবে সেজদার দিকে, হ্যাঁ, যেখানে আমার কপালটা সেজদা দেই সেই সেজদার দিকে আমার দৃষ্টি থাকবে, নজর থাকবে। এভাবে যখন নামাজ শুরু করলাম, বাস এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সেজদার দিকে থাকবে।
কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো আমি সব দেখছি, পুলিশ গাড়ি নিতে আসলো কিনা, টিকিট লাগালো কিনা, এগুলো সব খেয়াল করতেছি, তাহলে তো আমার নামাজ কিভাবে হবে? এটা তো সুন্নত একদমই পরিপন্থী জিনিস না। এই জন্য আমরা কি করব ভাই, একদম সুন্দর সাজদার দিকে আমরা তাকিয়ে তাকিয়ে আমরা এই নামাজগুলো আদায় করব, এটা সুন্নত। তাহলে আমার দৃষ্টি 6 নাম্বার, আমার দৃষ্টি দাঁড়ানো অবস্থায়, প্রতিটি অবস্থায় এক এক জায়গায় থাকবে। তো বিশেষ করে দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টিটা সাজদার দিকে থাকবে। এভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ধ্যান খেলার সাথে, যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি এখন, আমার এইভাবে খেলার সাথে আল্লাহ পাক আমাকে দেখছেন, এভাবে খেলার সাথে আমার নামাজটা পড়তে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার গেল, 5 নাম্বার গেল, 6 নাম্বার না কত নাম্বার? 6 নাম্বার গেছে। 7 নাম্বার হলো ছানা পড়া। 7 নাম্বার হলো ছানা পড়া, এটা দাঁড়ানো সুন্নতের মধ্যে এনেছেন। ছানা কি জিনিস? ছানা হলো আর রবের প্রশংসা করে শুরু করা সালাতটা। যেমন আমি দাঁড়ালাম, বাস এখন ছানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা, হ্যাঁ, আমার রবের প্রশংসা জ্ঞাপন করছি, তিনি পুত পবিত্র, সকল দোষ, সকল আইব, দোষ ত্রুটি থেকে, লয় ক্ষয় থেকে তিনি মুক্ত, আমি এটা তার স্বীকার করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি সকল প্রশংসা তুমি তোমার জন্যই। ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম খুবই বরকতময়, তোমার নাম নিলেই আমি প্রশান্তি লাভ করি, আমার সমস্যা দূর হয়ে যায়। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান সবার ঊর্ধ্বে, আপনার উপরে কারো সম্মান নেই। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আর আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। কি সুন্দর কালিমা, কি সুন্দর আল্লাহ পাকের রব প্রশংসা করে। এই সালাতটা আমরা শিখে নিব, অনেকে পারি অনেকে পারি না, শিখে নিব, তাহলে এভাবে ইনশাআল্লাহ আমরা সালাতটা আদায় করব। আমি লাস্ট আবার আমার 7টা সুন্নাত সংক্ষেপে আমি বলে দিচ্ছি মেমোরাইজের জন্য, সুবিধার জন্য। 1 নাম্বার হলো যে হাত ছেড়ে মাথা সোজা করে এভাবে সোজা হয়ে দাঁড়ানো, প্রথম নাম্বার ফার্স্ট। 2 নাম্বার, উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ কমপক্ষে ফাঁকা রাখা, এবং পায়ের আঙ্গুলগুলো, পায়ের মাথাগুলো, পায়ের পাতাগুলো কিবলামুখী করে রাখা, সোজা করে রাখা। নাম্বার 3 হলো যখন আমি তাকবীরে তাহরিমা বলবো, হাত উঠানোর সময় আমার এই বৃদ্ধাঙ্গুলটা কানের লতি বরাবর, এটা এখানে এভাবে উঠবে, কানের লতি বরাবর হবে, উঠবে, এবং আমার হাতের উভয় তালু কিবলার দিকে থাকবে, আর আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থা নরমালি এটা খোলা থাকবে, স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে। এটা হলো এই 3 নাম্বার সুন্নত। 4 নাম্বার সুন্নত হলো যখন আমি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো, তখন হাত বাঁধার সময় আমি কি করব, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবো, এবং কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত বাঁধবো, এবং মাঝে 3 আঙ্গুল বিছিয়ে দিব, এবং এভাবে হাত বাঁধবো। হাত বাঁধার পর নাম্বার 5, যেখানে ছেড়ে দিলে হাত চলে যায় বা সেখানে যাবে, হ্যাঁ, সেখানে আমি হাতটা বাঁধবো। অথবা আরেকটা সুন্নত রয়েছে, এখানে উপরে, একটু উপরে, সিনার একদম নিচে আর পেটের উপরে মাঝামাঝি এই জায়গাটাতে আমি হাত বাঁধবো এভাবে। এভাবে, যদিও অবশ্য হাদিসের ভিতরে ভাষা আছে আলা সাদরিহি, বুকের কথা, আলা সাদর মানে বুক বলে, সিনা বলে, কিন্তু স্ট্যান্ডার্ড হলো সিনার নিচে আর কি, এই জায়গায়, পেটের উপর, এটাকে আলা সাদরি বলা হয়। এইভাবে হাত বাঁধবো। আরটা হলো যে আমি যেখানে ছেড়ে দিলাম, যেখানে গিয়ে হাতটা থামবে সেটা আমার বাঁধার স্থান, এটাও একটা সুন্নাত, এটাও হতে পারে। এই 2টা হাত বাঁধবো। এবং 6 নাম্বার, আমার দৃষ্টি হাত বাঁধার পর আমি নামাজে ঢুকে গেলাম, এখন আমার দৃষ্টি থাকবে সাজদার জায়গাতে, আমার দৃষ্টি থাকবে এদিক সেদিক, ওদিকে, সামনের দিকে না, বরং আমার দৃষ্টি থাকবে সাজদার জায়গায়। এভাবে আমি দাঁড়িয়ে দেবো সাজদা দাঁড়িয়ে এখন আমি নাম্বার 7 সানা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গাইব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়ে ইনশাআল্লাহ আমরা নামাজ সালাত শুরু করব। আজকের দিনকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযাকাত দান করুন, আমিন। যারা আমরা সুন্নাত পড়ে নিই এবং দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে